বিসমিল্লাহির রহমানির রহিম। কোন পথ নাই। আমার এই জায়গাটা মনে পড়ে, আর ওই মুসা আলাইহিস সালামের ওই কথাটা মনে পড়ে, মানে একেবারেই বেকায়দা। তার মানে বাঁচার কোনো পথ ঘাটি নাই, রাস্তাই নাই। এটা হয় কি করে? 100 কিলোমিটার গেলে কোনো মানুষজন পাওয়া যাবে না, সেইখানে একটা মহিলা মানুষ একটা দুধের বাচ্চা নিয়ে থাকে কি করে? কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, বন্দী। আমি ওই জায়গাটা দেখার পূর্বে যখন এই জায়গাটা অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝাতাম, তো বাস্তব দেখি যে একটু ভুল আছে। আমি বলার সময় বলেছি, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, কুলজুম সাগর। কুলজুম সাগর, নীল নদীতে ডুবেননি, নীল নদীতে ফেরাউন ডুবেনি। নীল নদী ছোট নদী, বুড়ি গঙ্গার চেয়ে ছোট। তো সামনে কুলজুম সাগর, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, মনে ওরা ধাওয়া করে আসছে না। সাগরের পাশ দিয়ে এভাবে যাচ্ছিলেন, সামনে হঠাৎ করে এইরকম পাহাড়, মানে যাওয়া যাবে না। তাহলে ডানে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর, বামে পাহাড়, এইরকম পাহাড় ঘুরে ব্যাক করে পিছে উঠতে হবে, তাছাড়া বাঁচার পথ নাই। তো পিছনে তো ফেরাউন। তখন বললেন যে আমরা আটকা পড়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আমরা আটকা পড়িনি। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। নিজেও জানেন না পথ কি হতে পারে, কি পথ হতে পারে, কোনো পথই নেই। ছোট নদী হলে সাঁতার দিয়ে পারিয়ে যেতেন, কোনো হিসাব নিকাশ নেই। সাগরের কি আর শুরু শেষ, এই সামনে উঠারও কোনো পথ নেই। তাই বলছেন আমরা আটকা পড়েছি। মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। এই পরিস্থিতিতে বাঁচার পথ কি? আল্লাহ বলছেন, তুমি লাঠিটা একটু সাগরে মারো। তো একটু মারলেন, তো পানি দুই দিকে সরে গেল, সুন্দর রাস্তা, চলে গেলেন। ফেরাউন খুব রাগে ছিল। ফেরাউন মানে তোকে আজকে পিটাবো, ধরবো, হত্যা করব, তার মানে খুব রাগে আছে, যার জন্য তার বিবেকটা কাজ করেনি। তখন মনে করেছে যে এই রাস্তা দিয়ে মুসা গেছে, আমিও যেতে পারবো। মানে বিবেচনা করার মতো তার কাছে পরিবেশ ছিল না। রাগ মানুষের বুদ্ধি বিবেককে কি করে? নষ্ট করে দেয়, বোকা বানিয়ে দেয়, কমিয়ে দেয়। সে যে সাধারণ মানুষ তা নয়। তার নামটা যখন আল্লাহ উল্লেখ করেছে, তখন সম্মান দিয়ে বলেছেন আলে ফেরাউন। আহাল আর আল দুটাই আরবি শব্দ, কিন্তু আহাল ব্যবহার হয় সাধারণের জন্য, আর আল ব্যবহার হয় সম্মানের জন্য। আল্লাহ তার সাথে যে শব্দগুলো ব্যবহার করেছেন তা সম্মান সহকারে। বড় মানুষ, খুব জ্ঞানী পণ্ডিত মানুষ, সারা পৃথিবীর বাদশাহ নয়, শুধু আল্লাহ। তিনবার বলছে মুসাকে যে আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ আছে, আল্লাহ আছে, এই কথা আমি জানি না। মুসা, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি করো, তাহলে আমি তোমাকে জেলখানে বন্দি করে দেব। বলছে আনা রব্বুকুমুল আ'লা, মুসা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো তার বাক্য। আমি যখন লাশটার পাশ দিয়ে ঘুরছিলাম, তখন 12টা লাশ আছে ওখানে, প্রায় একই রকম, 3টা মহিলা, 9টা পুরুষ। তো হাঁটার সময় আমি তো সবাই বলছে, কেউ বলছে যে মানহাল ফেরাউন আল আসলি, আসল ফেরাউন কোনটা? তো এক জায়গাতে লেখা আছে আল ফারাল আসলি, এটা হচ্ছে আসল ফেরাউন। ওখানে কিছু একটু পরিবর্তন মনে হয়, আল্লাহ আলাম। 3500 বছর পরে যার লাশ পাওয়া গেছে, সেটা কতদূর ঠিক বেঠিক আল্লাহ ভালো জানে, তবে তাদের দাবি এভাবে লেখাও আছে। তো বারবার ওই কথাগুলি মনে পড়ছিল, মানুষ কি দাবিতে বলতে পারে আমি তোমাদের বড় প্রতিপালক? তো রাগের কারণে সে ঢুকে গেল, পানি দুই দিক থেকে এসে জমা হয়ে গেল। তখন ফেরাউন বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি ঈমান আনলাম ওই মাবুদের প্রতি যাকে বানু ইসরাইল মেনে নিয়েছে।
আসলে আল্লাহ কেউ বুঝতো না, এখানেও ঠিক করে বললো না, আল্লাহ ভালো জানে। তখন আল্লাহ বলছেন, ও এতক্ষণে কাদা সাইতামিন কাবল, ইতিপূর্বেই তুমি তো নাফরমানি করলে। আল্লাহ আলাম, আল্লাহ তুমি রহমতের মালিক, দয়ার মালিক, তুমি আমাদের ক্ষমা করো। বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনায় কবরের শাস্তিকে সামনে রেখে আল্লাহ রাসূল হাত তুলে দীর্ঘ সময় দোয়া করলেন। কবরের শাস্তি, জাহান্নামের শাস্তিকে সামনে রেখে মাঝে মধ্যে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিন লিবানিন নাজ্জারে, একদা আল্লাহর নবী বানু নাজ্জার বংশের খেজুরের বাগানে ছিলেন। আল্লাহ বাগলাতিল্লাহু, তার একটি খচ্চরের উপরে চড়েছিলেন। অনাহনু মাহু, তিনি তার খচ্চরের উপরে উঠে আছেন খেজুরের বাগানে, আর আমরা তার সাথে আছি। ইজ হাদাত ফাকাদাত তুলকিহে, হঠাৎ গাধাটা লাফ দিয়ে উঠল। তখন মনে হলো যে আল্লাহ রাসূল পড়ে যাবেন গাধার উপর থেকে। একবার তিনি উটের উপর থেকে পড়ে গেছিলেন, তিনি উটের উপর থেকে ছিটকে এই দিকে পড়েছেন, আর তার স্ত্রী সাফিয়া হুইবনা আফতাব ওই দিকে পড়েছেন। তো একজন সাহাবী আল্লাহ রাসূলকে উঠাতে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে এসেছে কেন, তুমি সাফিয়াকে একটু দেখো না। তখন তিনি সাফের পাশে গিয়ে একটা কাপড় তার গায়ের উপরে চাপিয়ে দিয়ে তাকে উঠালেন। এখানে যেটা কথা, সেটা মহিলা মানুষ বিপদে পড়লে আপনাকে উদ্ধার করতে হবে, এই কথাই ঠিক। তবে আপনার পাশে কোনো কাপড় থাকলে তার গায়ে আরো অতিরিক্ত কাপড় লাগিয়ে দিয়ে তার সহযোগিতা করবেন, এটাই ঠিক। সাথে সাথে এটা কথাও যে পীর সাহেব গাধার উপর থেকে পড়বেন না, কিন্তু নবী পড়ে গেছেন। পৃথিবীতে ইনার চেয়ে দামি মানুষ কেউ নয়, কেউ নয়। আদম আলাইহিস সালাম নন, ইব্রাহিম আলাইহিস সালাম নন। এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি কাউকে মানব জগতে। উটের পিঠ থেকে ছিটকে দূরে পড়ে গেলেন, তার মানে পীর সাহেবেরও ক্ষতি হতে। মানুষ অন্ধ হয়ে যায়, তখন আর ঠিকটা বুঝতে পারে না। কথা প্রসঙ্গে কথাটা চলে এসেছে, ঘটনা বুখারী মুসলিম, যেটা আমি বলছি বুখারী মুসলিমের হাদিস। মানে রাসূল ছিটকে পড়ে গেছেন দূরে একেবারে, যা হাত পা ভেঙে যায়, একবার পড়ে একবার ভেঙে গেছিল। তো ফাইজা আকবরুন সিত্তা ও খামসা, হঠাৎ দেখি 5টা বা 6টা কবর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইর ফাসা ওয়া হাজিল আকবরে, এই কবরবাসী আযাবুল কবরে, এই কবরবাসীকে তোমরা কেউ চিনো? কে কবরবাসী? কালা রাজুলুন আনা, একজন বলে জি আমি চিনি। তখন আল্লাহ রাসূল বললেন, ফামাতা মাতু, এরা কখন মারা গেছে? তখন তিনি বললেন, ফি শিরক, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন হাজিল উম্মাহ লা তুবতালা ফি কুবুরিহিম, এই উম্মতকে তাদের কবরে বিপদে ফেলা হয়, এই উম্মতকে কবরে ফেলে পরীক্ষা করা হয়। কবর বড় বিপদ। সুমাকবালা আলাইনা, তারপর তিনি আমাদের মুখামুখি হলেন। মুখামুখি হয়ে বললেন, তাওয়াদু মিন আযাবিল কবরে, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও? তখন সাহাবীগণ বললেন, নাউযুবিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। তোমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও? সাহাবীগণ বললেন, আমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। তিনি বললেন, দুনিয়ার ফিতনা থেকে তোমরা বাঁচতে চাও? সাহাবীগণ বললেন, আমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। তিনি বললেন, তোমরা পরকালের দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও? সাহাবীগণ বললেন, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। এই কথাটি আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সালাম ফেরার পূর্বে পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ওয়া ইয়াকুলু, আল্লাহ রাসূল দোয়া করতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা বিপদ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ
তোমার কাছে বাঁচতে চাই বড়কালের বিপদ হতে, ওয়াউযুবিকা মিনাল বাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকবেরাল মাইয়িত, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখনই দুইজন ফেরেশতা চলে আসেন। তাহলে কবর বলতে মরার পরে আত্মার কাছে, মানে ও তো কবর, লাশ তো বাঘের পেটে আছে, কবরে চলে আসে, মানে আমরা যেন এটা না বুঝি যে লাশটাকে এখন উঠিয়ে বসানো হলো। উঠিয়ে বসানো হয় এই কথা ঠিক, কিন্তু লাশটাকে উঠিয়ে বসানো হয় এই কথা ঠিক নয়। ও বুঝে যে আমাকে কি করা হলো, উঠিয়ে বসানো হলো। বুঝতে পারছেন? এখনই একটা লোককে স্বপ্নে দেখছে যে লোকটা আমি লাফ দিয়ে উঠে গেছে, তো লোকটা কি লাফ দিয়ে উঠে গেছে? আপনি তো দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে। ও তো এখন ঘুম ভাঙলে বলবে যে আমি তো সাপ দেখে লাফ দিয়ে উঠেছি। হ্যাঁ, তুমি তো এখানে শুয়ে আছো। আরে না, আমি লাফ দিয়ে উঠেছি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? দুইজন ফেরেশতা আসেন, অবাক, আসওয়াদানে রং কালো, আজরাকানে রং নীল, মানে ভয়াবহ আকৃতি, কালো নীল, ভয়াবহ আকৃতি। ইকলেলে আহাদেমাল মুনকার অলিল আখারা নাকির, একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নাকির। দুটাই শব্দের অর্থ হলো অপরিচিত। মুনকার আর নাকির মানে হলো অপরিচিত, যাকে চিনা যায় না, যাকে আমি কোনোদিন দেখিনি, যার পরিচয় নেই। দুইজনই এসে ফায়াকুলেন লাহু, দুইজনই এসে বলবে মানহাজার রাজুল, মানহার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল সে কে, তুমি কি চিনো? ফাম্মাল মুমিন, ওই যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহ রাসূলুহু, হ্যাঁ তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা বলার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা যখন বলবে কবর থেকে, ও তখন আর দুইজন বলবে কাতকুনা না আলবান্না তাকুল হাদা, হ্যাঁ হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে, আমরা জানি তুমি এটাই বলবে। এই কথা বলার পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউফসাহু লাহু কবরুহু সাবুনা দিরান ফি সাবিনা, এরপরে তার কবরটাকে 70 গজ প্রশস্ত করা হবে। মানে অনেক, 70 শব্দটা আরবিতে বেশির জন্য ব্যবহার হয়, মানে অনেক প্রশস্ত করা হবে। অন্য হাদিসে এসেছে মাদ্দা বাসারেহি, তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে কবরের প্রশস্ততা তত দূর হবে। তার মানে আর মনে হবে না কোথাও আর আছে। আপনি এখন দেখেন ওইদিকে যত দূর দেখতে পাচ্ছেন, এখন কি আপনি বুঝবেন যে আমি ঘেরার মধ্যে আছি? তো মাদ্দা বাসারেহি, চোখের পাওয়ার যত দূর যাবে, মানে এখনো বুঝবো যে আমি কোনো ঘেরার মধ্যে নেই, একটা বেশ শান্তিপূর্ণ পরিবেশে আছি। তারপরে দুইজন ফেরেশতা বলবেন নাম, ঘুমিয়ে যান। তখন বলবে জি না, আর জেলা হলে আমি পরিবারের কাছে যাব, ফকবে রহম, আমি তাদেরকে আমার এই ভালো অবস্থাটা বলে দেবো, আমি বলে দেবো আমি তাদের কাছে যাব। ফায়াকুলান আল্লাহ, দুইজন তখন বলবেন না না, নাম কা নাউমাতিল আরসে লা ইউকিজুহু আল্লাযী ইল্লা ইহুব্বু আলাইহি, না তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে তার অতীব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে তার অতীব কাছের মানুষ ছাড়া কেউ জাগায় না, সেই দিনের মতো তুমি ঘুমিয়ে যাও। একটু 1 মিনিট, কবরের সময়সীমা কত? মানুষের হিসাব নিকাশে কারো কারো পৃথিবীর জন্ম প্রায় 4000 কোটি বছর, আরো 4000 কোটি বছর থাকবে, একটা মানুষের ধারণা। অনুমান যদি কারো কারো ধারণা প্রায় 10,000 বছর হতে পারে, 10,000 বছর হোক বা যেদিনই হোক। আদম আলাইহিস সালাম কবরে গেছেন, আহাল পরিবার ছেলে মেয়ে গেছেন,
তারা কতক্ষণ আছেন, যুগ যুগ কাল কাল বছর বছর শত শত বছর পড়ে আছে, তাহলে কবরের সময়সীমা কতটুকু? কবরে থাকার সময়সীমা হলো অতটুকু যে বাসর রাতের সময়সীমা যতটুকু। তো আব্দুল রাজ্জাক সাহেব এটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, রাত্রি 11টার সময়তে স্ত্রীর কাছে বাসর রাতে গেল, তারপর মাথায় হাত দিয়ে দোয়া পড়লো, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, তারপর কিছু গল্প কথাবার্তা হলো, তারপর দাম্পত্য জীবনে গেল, তারপর কিছু কথাবার্তার পরে অনুমান ঘুমাতে গেল, রাত 3টা হয়ে গেছে। একটা ধরে নি এখন ফজরের আজানের সময় 5টা 5:30, তো এখন মোটামুটি তাহলে ঘুমালো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, তাহলে কবরের সময়সীমা হলো 2.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা। ভালো মানুষের জন্য, ভালো মানুষের জন্য কবরের সময়সীমা হলো এইটা। বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। আর ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময় হলো ফরজ সালাত আদায়ের সমান। 4 রাকাত জোহরের সালাত আদায় করতে যত সময় লাগবে, আপনার বিচারের মাঠে বিচারের সময় হবে ততটুকু। তবে একদিন সমান 50,000 বছর। কারো যদি 3 দিন দেরি হয় বিচার হতে, তাহলে তাকে 1.5 লক্ষ বছর থাকতে হবে। হিসাব নিকেশ মাথাতে নেই, ওগুলো মানুষ বুঝতে পারবে না, বলবে আল্লাহ তুমি ক্ষমা করো, আমার ভুল হয়েছে। সহজ পথে আসেন, সহজ পথে আসেন। পাপ যতই হোক, পাপ হতে হতে আকাশ জমিন ভর্তি হয়ে যাক, তাতে আসে যায় না। খালি আপনি বলতে শিখেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, কাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হিসাব নিকাশে যে কোনো লাভ নাই, টিকতে পারবেন না, কুলাতে পারবেন না। অতএব সবচেয়ে ছোট দোয়া ব্যবহার করেন দিন রাত, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 1 থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম 1 লোককে মেরে দিলেন, মরা পর্যন্ত বলতে থাকলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। আপনি ছোট একটা বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। ঘন ঘন বলেন, উঠতে উঠতে বলবেন, চলতে চলতে বলবেন। আর সহজ পথ, ব্যাগ ভর্তি করবেন নেকি দিয়ে, কি সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নিয়ে ভুলেও যেন সূরা হাসরের 3 আয়াত পড়িয়েন না। সূরা হাসরের 3 আয়াত পড়বেন, যখন ওই সূরাটা পড়বেন তখন তখন কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা হাসর পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কিছুই হবে না, কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে ব্যাগ ভর্তি হয়ে যাবে। পড়ে লুটে নেকি ব্যাগ ভর্তি করে নেন। 1 অক্ষর পড়লে যা চাইবেন তাই হবে, জমজমের পানির মতো। সূরা ইখলাস পড়েন 3 বার শোনা, 1 বার কোরআন। মানুষ বসে সময় কাটাচ্ছে, গল্প গুজব করে, দোকানে আড্ডা পিটে, কে কাকে বুঝাই। আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়, তাকে যদি 2 জন বলে কি খবর তুমি, তো বলছে আমি ওগুলো জানি না, লোকে যা বলতো তা বলতাম। তখন হ্যাঁ আমরা জানি তুমি এটাই বলবে। এইটুকু বলার পরে তারা 2 জন বলবে জমিনকে, ফায়াকুলানি লিল আরজে, জমিনকে বলবেন ইলতাইমি আলাইহে, জমিন তাকে চেপে ধরো। ফাতালতায়ামু আলাইহি, জমিন তাকে চেপে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাখতালিফু আজলাহু, এমন ভাবে চেপে ধরবে, ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে একবার কড়কড় করে ঢুকে সবার জমা দেবার চ্যাপ্টা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউকাইওয়াজু আলাইহি আমা ওয়াসাম, এইবার এটা হওয়ার পরে আরেকজন ফেরেশতাকে নির্ধারণ করা হবে, ও কানে শোনে না, চোখে দেখে না,
দেখেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছে। কানে শোনে না, চোখে দেখে না। মাহুমির জাবাতন, তার হাতে একটা লাঠি থাকবে, লাউ জোরাবে হাজাবাল্লাহ সরাতরাবান, ওই লাঠি দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ধুলা হয়ে যাবে। ফায়াজের বেহা, সে দিয়ে তাক লাঠি দিয়ে তাকে মারতে থাকবে। ফায়াসি হোসাই হাতান, সে বাপরি মারি করে চিৎকার করবে। ইয়াসমা মা বাইলাল মাশরিক ওয়াল মাগরিবিল্লাহ সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু শুনতে পাবে তার চিৎকার, মানুষ আর জিন শুনতে পাবে না। প্রাণী শুনতে পায়, ভুলে গেছেন মনে হয় ওই যে আগের ঘটনাটা, আল্লাহ রাসূল গাধার উপরে চড়েছিলেন, গাধাটা লাফ দিয়ে উঠেছে, মানে ওই কবরের শাস্তি শুনে লাফ দিয়ে উঠেছে। কোন কোন সময় গরু দেখবেন চড়ছে আর কানটা খাড়া করে আছে, অথচ কিছু দেখা যায় না। সব পশু প্রাণী জীবজন্তু সবকিছু বুঝতে পারে, মানুষ এবং জিন বুঝতে পারে না। 50,000 কোটি কিলোমিটার দূরে যা কিছু আছে ও শুনতে পায় এই কবরের চিৎকার। তাহলে আপনাকে আমি বুঝাইতে পারবো এটা কত জোরে চিৎকার করছে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কাকে বলে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এজা ওয়াকাফা আলা কাবরিন, যখনই উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, বাল্লা, তিনি কাঁদতে লাগতেন, ফাবাকা, কাঁদতে লাগতেন, হাত্তা বাল্লা লেহিয়াতাহু, কাঁদতে 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 দাড়ি ভিজিয়ে দিতেন। আপনার তো কান্নার সময় নেই, কেন? নাতি আছেন, নাতি আছে, নাতনি আছে, টিভি আছে, অনেক ধরনের খাওয়া পানি আছে, একটা আনন্দ আছে না? আপনি কাঁদবেন কখন? কাঁদার তো পরিবেশ নেই। অনেক গল্প আছে, ছেলে মেয়ে আছে, ঢাকায় কে আছে না আছে, লন্ডন আমেরিকায় কে আছে, তার একটা ব্যস্ততা আছে, আনন্দ ফুর্তি আছে, বড় মাছ নিয়ে আসা হয়েছে, এগুলোর মানে হিসাব নিকাশ অনেক। কাজে কাঁদবেন কি করে? কবরের পাশে দাঁড়াইলেই কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। ফকির আল্লাহ তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিনহাজা, তাকে বলা হলো, আচ্ছা উসমান, আপনি জাহান্নাম জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন উত্তর তিনি বলছেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, ফাইনাজা মিনহু ফাবাদহু আইসার মিনহু ওয়া লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ মিনহু। মানুষের মরার পরে প্রথম বিপদ হলো কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি থেকে বাঁচার পথ কি? সংক্ষিপ্ত বিবরণ, অনেক ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত। আরেকটু এখানে আরেকটু, যখনই লোকটা কবরে আছে, আত্মার জগতে আছে, হঠাৎ একটা লোক তার সামনে আসবে, আহসানুল অজহে, চেহারাটা খুব সুন্দর, টকটকে ঝকঝকে, হুসনু সিয়াবে, সুন্দর কাপড় পরে, তিবুর রিহে, খুব সুগন্ধিপূর্ণ আতর মেখে, আসতেই বলবে যে বাশির, আপনি একটু সুসংবাদ গ্রহণ করুন। তখন আপনি বলবেন, আপনি কে? এইভাবে হঠাৎ করে এসে এত সুন্দর চেহারা দিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছেন, সুসংবাদের কথা বলছেন, আপনি কে? তখন ও বলবে, আনা মালক, আমি আপনার কর্ম, আমল। মানুষের আকৃতিতে আসবে, সুন্দর আকৃতিতে। আর যদি ব্যক্তি খারাপ হয় তাহলে লোকটা আসবে, আল্লাহ রাসূল বলছেন যে কাবিহুল ওয়াজহে, খুব খারাপ চেহারায়, কাবিহুস সিয়াবে, খুব দুর্গন্ধময় কাপড়, খারাপ কাপড়ে, মুনতানাতুর রিহে, দুর্গন্ধে টিকা যাবে না, এরকম তিনটে গুণ নিয়ে আসবে। ও ইয়াসুকা, আপনাকে একবারে বিব্রতকর অবস্থায় ফেলে দিবে। তখন আপনি বলবেন যে আপনি কে? ও বলবে, জি এই ওয়াদাই করা হচ্ছিল যেটা এখন দেখছেন। তখন আপনি বলবেন, আপনি কে? তখন উত্তরে বলবে, আনা আমালক, আমি আপনার কর্ম।
আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ। যা কর্ম হয়ে গেছে পাপের ক্ষতির, তুমি ওটা নেকিতে পূর্ণ করে দাও। আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, তোমার কাছে অন্তর থেকে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। অতীতের পাপকে নেকিতে পূর্ণ করে দাও। আর যে কয়েকদিন বেঁচে আছি সে কয়েকদিন শতামল সঠিক আমল করার তৌফিক দান করো, যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিতে পারি। এই সুযোগ তুমি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ এখনই বললাম, যেটা সালাম ফেরার পূর্বে বলবেন। ভুলে গেলেন মনে হয়। আল্লাহু নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার পথ সালাম ফেরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও। জানাজা পড়ার সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জানাজা পড়ার সময় আউফ ইবনে মালিক আল আসজাই বলছেন যে আল্লাহ রাসূল একটা জানাজা পড়ালেন, তারপর আমি সেদিনের দোয়াটা মুখস্থ করে নিয়েছি। সেদিন তিনি বললেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, অরহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, অফিহি তুমি তাকে মাফ করো, অফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অকরেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অকসল বিলমায় সালজাল বারাত কামানা কায়দা সাবল আবিজমিনাদ দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, অবদুলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও জাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, অদখরুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াইদহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার ওই দোয়াতে কথা আছে, বাপের কবরের পাশে যখন দাঁড়াবেন তখন প্রথমে দোয়া পড়ার পরে দুরুদ পড়ে এইটা পড়বেন। এই দোয়াটা 2-3 বার পড়েন, তারপরে এমনি মুখে বলেন, আমার বাপকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো। তারা মানুষ, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমি তার উত্তরাধিকারী হিসেবে বলছি, তোমার কথাটা শোনো, তুমি তাকে মাফ করো। কিছু দান খেরাত করবেন বাপ মায়ের নামে, আর মুখে বলবেন। অনেক কিছু ভোগ করছেন, তার দুনিয়া থেকে চলে গেছেন, কোনো কিছু করার পথ নাই তার। আপনি ইচ্ছা করলে কিছু করতে পারেন, একটু মুখে বলতে পারেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। 10টা টাকা দিতে পারেন, এটাই অনেক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর দেখতে যাও, মরণ স্মরণ হবে। আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? তো বলেছে, যার চালচলন ভালো। আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান কে? ওই যে মরণকে স্মরণ করে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। তো আজ থেকে একটু মরণকে বেশি স্মরণ করবেন। পেট ব্যথায় যদি মানুষ মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। জুমার দিন যদি মানুষ মারা যায় জুমার রাতে, তাহলে কবরের শাস্তি হবে না। মানুষ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। মানুষ যদি সূরা মুলক পড়ে, মুলক 30 আয়াত বিশিষ্ট মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হবে, এ হাদিস ঠিক নয়। মুলক পড়লে কবরের শাস্তি হবে না, এ কথা ঠিক। মর্মে আজকের আলোচনার শেষ অংশে এসে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আজ থেকে একটা জিনিসের সাথে আপোষ নেই, কোনোদিন আপোষ চলবে না, সেটা হলো সালাত, নামাজ। বলা হবে না যে কাল থেকে পড়ব, বলা হবে না যে পড়ব, মানে এরকম কোনো ভাষা এর সাথে চলবে না। অন্য কোনো ইবাদতের সাথে একটু চলতে পারে, যে এবছর হজে যাব না, সামনে বছর যাব, এইটা চলতে পারে। একটু শয়তানি করে রোজা ছেড়ে দিয়েছে, সিয়াম ছেড়ে দিয়েছে, আচ্ছা এটাও চলতে পারে, কিন্তু সালাতের সাথে কোনো আপোষ নেই। ও পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যার সাথে কোনো আপোষই নেই, কোনো কথাই নেই। সময় হলে পড়বেন। দ্বিতীয় জরুরি কথা, একটু হালাল রুজির জন্য চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওই বোকা ছেলেগুলোকে বলেছি শ্বশুরের কাছে টাকা নিবে কেন, ভিক্ষা করে খাও, এই কথা আমি বলেছি। তার মানে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি ওকে নিন্দা করে বলেছি, ভিক্ষা করতে বলবো কেন, গায়ে শক্তি আছে, কাজ করে খাবো,
কলা বিক্রি করে খাবো, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন চকলেট বিক্রি করে খাবো, ভিক্ষা করবো কেন, সবচেয়ে অপছন্দ কাজ। হালাল রুজি। তারপরে কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। ব্যাগ ভর্তি করতে কম করবেন না, খালি নেকি লুটে নেন ছোট পথ। হাসর পড়তে গিয়ে 70,000 ফেরেশতা দোয়া করবে, এর প্রতারণায় পড়িয়েন না। এরপরে আজ থেকে নিয়ে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। পরের একটা সময় খুব জটিল। এরপরে আমার একটা প্রস্তাব মানতেই হবে, সেটা হলো জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই, এটা আমার মনে বড় স্বাদ। জামিয়া সালাফিয়া এই ভর্তির তারিখ 1 জানুয়ারি। এই প্রতিষ্ঠানে দোয়ার জন্য, প্রতিষ্ঠানের দোয়ার জন্য আমার জোরালো দাবি। সাহায্য সহযোগিতা কে করবে এভাবেই হবে, কে কখন দিবে এতে হয়ে যাবে। আর আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন মার্চের 5-6, আর রাজশাহীতে 13-14 ফেব্রুয়ারি। বিশাল বড় প্রতিষ্ঠান, প্রায় 18-20 বিঘা নিয়ে একটা প্রতিষ্ঠান। আর রাজশাহীতে মসজিদটা প্রায় একতলা শেষের দিকেই, শেষই প্রায়, যার নিচে তালায়, একতলায় মুসাল্লি ধরবে 3000, 90% জমির উপরে মসজিদ। এদেশে সবচেয়ে বড় মসজিদ সঠিক আকীদার মানুষের। তো একটু স্বাদ করে দেখতে তো যাবেন, আমি রোজ বলি একদিন দেখতে যাবেন না, অনুরোধ। আর আব্দুল্লাহর বইটা খোঁজেন তো, মিন্নাতুল বারি। বাংলা ভাষায় শুধু নয়, আরবি উর্দুতে এরকম কোনো বোখারির ব্যাখ্যা বের হয়েছে তা আমার জানা নাই। মিন্নাতুল বারি, আব্দুল্লাহর জন্য দুয়ার যেমন দরখাস্ত, মিন্নাতুল বারি সংগ্রহ করার তেমন জরুরি দাবি। সাথে সাথে তাওজিহুল কোরআন তাফসির, একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন। এছাড়া দোয়ার বই আছে 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আর জঙ্গি বিরোধী বই আমি সর্বপ্রথমে লিখেছি, কে বড় লাভবান। 1 লাইন পড়লে আপনার লাভের কথাটা আপনি বুঝতে পারবেন। তার নামই হলো কে বড় লাভবান। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, দোয়ার বই। এই বইগুলি সংগ্রহ করার জন্য জোরালো দাবি, অনুরোধ রেখে আপনার জন্য নিয়ে আসা হয়েছে অনেক দূর থেকে। ও আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, ওটার মূল্য 20 টাকা। এটা কেউ ফিরে যেতে পাবেন না। ওটা একটা নিয়ে নাম্বারে যোগাযোগ করে বলবেন আমার কাছে 10 কপি 5 কপি পাঠাও। ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এখন নিয়ে যেতে হবে 20 টাকা মূল্যে। সকল দিনই ভাই বোনকে পত্রিকা এবং বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। মহতারাম, আলোচনার শেষে কিছু কালেকশন করলে ভালো হবে। ভাই আমি তো এভাবে বলতে পারবো না, তো আপনারা যেহেতু তারা দাবি জানিয়েছে, যাওয়ার সময় 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, সবাই অংশগ্রহণ করবেন। যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হবে, যে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হবে। কয়েকজন ভাই 1500 100 টাকা দিয়েছে, আল্লাহ সেটা কবুল করো। যে কেউ খালি হাতে যাবে না, তো বই সবাই নিয়ে যাবেন। কোনো বই যদি না নিয়ে যাওয়া যায় তাহলে তো 20 টাকার পত্রিকা আছে, এটাতে ছাড় নেই, কে এমনি যেতে পাবেন না। অনুরোধ রক্ষা করবেন, সাহায্য করে যান, সহযোগিতা করে যান। আর পত্রিকা এবং বইগুলি